নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি, অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতে সাংসারিক সুখ অর্থাৎ বাবা মা ভাই বোন ইত্যাদির সাথে বেশ আনন্দেই থাকবেন। সে সঙ্গে আপনার পরাক্রম, আপনার উপস্থিত বুদ্ধি এবং কর্মদক্ষতা অনেককেই অবাক করতে পারে। অর্থাৎ যে কোনো কাজে আপনি সফল হতে পারেন। শুরুতে ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। মিথুন রাশির কোনো জাতক জাতিকা হঠাৎই কিনে ফেলতে পারেন বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের আধুনিক গাড়িটি। আবার কেউ কিনে ফেলতে পারেন জমি বাড়ি বা ফ্ল্যাট, বা কেউ বায়না করে ফেলতে পারেন। অগ্রিম অ্যাডভান্স দিয়ে জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবার জন্যে অ্যাডভান্স দিয়ে দিনক্ষণ স্থির করে ফেলতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ বহু প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। তবে আগামী 13ই অক্টোবর 2024 থেকে 2024 সকাল থেকে আগামী 13ই অক্টোবর 2024 সকাল থেকেই গুরুস্থানীয় কোনো ব্যক্তির অভিসন্ধির শিকার হতে পারেন। এই যারা ছাত্রছাত্রী বা খেলাধুলো করছো, গান করছো, পড়াশুনো করছো, তারা কিন্তু আগামী 13ই অক্টোবর 2024 সকাল থেকে কোনো গুরুস্থানীয় ব্যক্তির অভিসন্ধির শিকার হতে পারো। বিশেষ করে যারা শিল্পকলার সাথে যুক্ত, অভিনয়, গান বাজনা, আবৃত্তি ইত্যাদি করছো, তারা কিন্তু একটু সতর্ক থাকবে। তোমাদের গুরুস্থানীয় কোনো ব্যক্তি হয়তো তোমাদেরকে মিসগাইড করতে পারে, তাই অবশ্যই তাদের সমস্ত কথা শুনবে, কিন্তু কাজ করবে নিজের ইচ্ছায়। যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার ভালো বুঝবে, সেটা তুমি অবশ্যই করবে। অন্যথায় তোমার সামাজিক প্রতিষ্ঠা নষ্ট হতে পারে। এই মুহূর্তে কর্মস্থল অথবা বাণিজ্যস্থলে আপনার নিকটস্থ ব্যক্তিবর্গ আপনার সাথে নানা রকমভাবে শত্রুতা করতে পারে। এতে আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন, কিন্তু চিন্তা করবেন না। আগামী 20শে অক্টোবর থেকে শত্রুরা ক্রমশ বলহীন তথা নিজেরাই নিজেদের সমস্যার মধ্যে ব্যস্ত হয়ে উঠবে। কাজেই আপনি আর চিন্তিত হবেন না, আপনার চিন্তার দিন শেষ হয়ে এসছে। তবে প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্তে শালিক পাখিকে যদি শুকনো খাবার অর্থাৎ রুটি বিস্কুট মুড়ি এবং সেই সঙ্গে একটু জল খেতে দেন, তাহলে দেখবেন সমস্ত রকম বাধা বিড়ম্বনা দূর হচ্ছে এবং নানা রকম সুফল প্রাপ্তি ঘটছে। কিছু জাতক জাতিকার জায়া অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে অর্থনৈতিক কারণে মনোমালিন্য দেখা দিতে পারে। এটা অনেকের বাড়িতেই হয়, সাধারণ মানুষের বাড়িতে এটা হয়ে থাকে। তবুও এই মাসে কিন্তু আপনার এই 20শে অক্টোবরের পর কিছু জাতক জাতিকার মাঝে, স্বামী স্ত্রীর মাঝে বা প্রেমিক প্রেমিকার মাঝে অর্থনৈতিক সমস্যা নিয়ে একটু অশান্তি দেখা দিতে পারে। আবার কিছু জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদিগণের জন্য কাজে বাধা প্রাপ্ত হতে পারেন এবং বাণিজ্য স্থলেও নানা রকমভাবে আপনার বাধা আসতে পারে। এই মুহূর্তে আয়ের পথ প্রশস্ত থাকবে ঠিকই, কিন্তু আগামী 20শে অক্টোবর 2024 বিকেল থেকে আপনার আয়ের পথেও সামান্য বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। মানে 20শে অক্টোবরের পর কিন্তু আপনার আয়ের পথেও একটু বাধা আসতে পারে। চিন্তা করবেন না, ওই সময় অর্থাৎ 20শে অক্টোবরের পর ঘুম থেকে উঠে প্রতিদিন পবিত্র দেহমন বস্ত্রে কাককে রুটি মুড়ি বা বিস্কুট খেতে দিন, সেই সঙ্গে একটু জল খেতে দিন। ভাগ্য বিড়ম্বনার থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। মিথুন রাশির জাতক জাতিকার জন্য এই মাসটা শুরুটা খুব সুখের হবে ঠিকই, কিন্তু শেষের দিকে একটু আর্থিক অনটন দেখা দিতে পারে, কারণ আয়ের থেকে ব্যয় অধিক হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধু, মিথুন রাশির জাতক জাতিকা উভয়কেই বলছি,
এ মাসের শুরুটা কিন্তু খুব ভালো হবে, কিন্তু শেষের দিকে আপনারা অকারণ কিছু খরচ করে ফেলবেন, যার জন্যে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশির জাতিকে অর্থাৎ বোনদেরকে বলছি, আগামী 9, 10 এবং 11ই অক্টোবর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি আইনি সমস্যায় বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 13, 14 এবং 15ই অক্টোবর সতর্ক থাকবেন, কারণ কিছু কিছু জাতকের জীবনে ঘটে যাওয়া কোনো পুরনো মামলা উদ্ঘাটিত হতে পারে, মানে পুরনো মামলা আবার ওপেন হতে পারে, তাতে কিন্তু আপনি পুনরায় আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি হাজতবাসের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। তাই কারোর সাথে চট করে দুর্ব্যবহার করবেন না। আর যেখানে যদি কারোর জীবনে কোনো রকম পুরনো কিছু ঘটনা ঘটে থাকে, যেটা আপনি মানে বেঁচে গেছেন, সে সময় কোনো প্রমাণ ছিল না, কিন্তু আবার যদি আপনি সেই ধরনের কাজ করতে যান, তাহলে কিন্তু আপনি প্রমাণসহ ধরা পড়ে যাবেন এবং তাতে কিন্তু আপনার হাজতবাসের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অবশ্য আগামী 4, 5, 24 এবং 25শে অক্টোবর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি বলছি 100% সফল হবেন। তবে একটা কথা কি, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছ থেকে আপনি আপনার শুভক্ষণটি জেনে নিতে পারেন। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। আমাকে একজন ফোন করে বলছেন, একজন গর্ভবতী মা আমার, সে ফোন করে আমাকে বলছে যে আমার ছেলে হবে না মেয়ে হবে। এগুলো কি বলা সম্ভব? যাই হোক, এই ধরনের প্রশ্ন করবেন না, খুব দুঃখ লাগে এসব শুনলে। তবে যদি মনে হয় যে আপনার কোনো প্রয়োজন আছে, আপনি সত্যি সত্যি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আসতে পারেন। অবশ্যই সামনাসামনি বসে আপনাকে বলে দেবো। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে থাকি। শুধু তাই না, যারা মেসেজ করেন তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কমেন্ট বক্সে অনেক অনেক কিছু লিখে থাকেন, সেগুলো উত্তর দিয়ে থাকি। তবে কমেন্ট বক্সে ওই রকম ডেট অফ বার্থ লিখে পাঠাবেন না, আমার খুব দুঃখ লাগে ওগুলো দেখতে। ওগুলো আমার পক্ষে সম্ভব না। আমি বলুন না, আপনি আমার কাছে এসছেন, আপনাকে বসিয়ে রাখি, অন্য লোকের বিচার করব কি সম্ভব? যাই এরকম মনে হলে আসবেন। আর আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পান না। অনেকেই ফোন করেন, অনেক কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন, খুব ভালো লেগেছিলো একদিন দেখেছিলাম, তারপরে 2 মাস দেখতে পাইনি। আরে আমি তো মাঝে মাঝেই ভিডিও ছাড়ি, আপনারা দেখেন না কেন? আসলে আপনি আমার ভিডিওটা দেখবেন কি করে? আপনি সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, লাইক করেননি, কিচ্ছু করেননি। জাস্ট ভিডিওটা হঠাৎ করে আপনার কাছে এসছে, আপনি দেখেছেন কিছুক্ষণ, তারপরে ছেড়ে দিয়েছেন। ইউটিউব কোম্পানি মনে করেছে এই আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছে, আপনি পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়নি। তাই আমি আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মনে করেন যে আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নিন। তাহলে কী হবে, আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। এই গ্যালারিতে ঢুকলে 1100-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে, 1100-এরও বেশি, 1200-র কাছাকাছি ভিডিও রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন এখানে। আপনি কি চান, কাউকে বশীকরণ করতে চান, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে আর্থিক সমস্যা দূর হবে, এখানে দেওয়া রয়েছে। আপনার বন্ধুর ডিভোর্স হয়ে গেছে, আপনি যাতে ডিভোর্স না হয়, আপনি যাতে সুখে সংসার করতে পারেন, তার জন্য কি করা উচিত, এখানে দেওয়া রয়েছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, দাম্পত্য কলহ চলছে, এখানে দেওয়া রয়েছে। আপনার ভাড়াটিয়ার সাথে বাড়িওয়ালার অশান্তি চলছে, কি করে মিটবে, এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই গ্যালারিতে ঢুকুন, ঢুকে দেখে নিন আপনার পছন্দের ভিডিওটা। যাই হোক বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না। আসলে
আমি যেগুলো বললাম, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে সেটা উপস্থাপন করি। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ। অনেকে লাকি কালার খোঁজে, লাকি কালার আপনাদের অফ হোয়াইট এবং ইয়েলো। লাকি নাম্বার 4 এবং 7। মিথুন রাশির সমস্ত সমস্ত সম্প্রদায়ের আমার ভিডিও পৃথিবীর বহু স্থানে পৌঁছায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার ভিডিও দেখেন। শুধু হিন্দুরাই দেখেন না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। তাদের জন্য বলছি, যে কোনো সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার নানা রকমভাবে সফলতা আসবে। সে সঙ্গে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু সনাতনী যারা, তাদের জন্য বলছি, প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। পুজো সকলের ভালো কাটুক। সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার শুভ প্রীতির শুভেচ্ছা এবং এক বুক ভালোবাসা। আবার বলছি, পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, খুব আনন্দ করুন। জয় মা।